রাতের অন্ধকারে ওরা কারা? রাত গভীর হলে দুর্গের ভেতর থেকে ভেসে আসে হাড় হিম করা আওয়াজ। স্থানীয় মানুষজনের কথায় কখনো সেটা গোঙানির আওয়াজ, আবার কখনো কখনো মনে হয় কেউ জোরে দীর্ঘশ্বাস ফেলছে। কখনো মনে হয় কেউ যেন দুর্গের ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদছে। কখনো সেটা অট্টহাস্যে পরিণত হয়, আবার কখনো ঝুমঝুম আওয়াজ দুর্গ ভেদ করে পাহাড়ের গায়ে ধাক্কা মারে। সেই ধাক্কায় চারিদিকের নুপুরের ঝুমঝুম শব্দের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। কোনো রাতে শোনা যায় অস্ত্রের ঝনঝনানি আর মানুষের চিৎকার। মনে হয় কোনো গুপ্ত শত্রু হঠাৎ করেই দুর্গের ভেতর ঢুকে পড়ে দুর্গের বাসিন্দাদের আক্রমণ করেছে, আর সেই জন্যই তাদের মধ্যে হুটোপুটি দৌড়ঝাঁপ আর চিৎকার শুরু হয়ে গেছে। মাঝে মাঝে বাতাসে ভেসে আসে পোড়া বারুদের গন্ধ। সেই সময় নাকি দুর্গের ভেতরে চারিদিকে অসংখ্য মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মনে হয় কিছুক্ষণ আগেই যুদ্ধ হয়েছে, আর সেই যুদ্ধেই প্রাণ গিয়েছে তাদের। তারা যেন সব সদ্য মৃত। আসলে অন্ধকার গাঢ় হলেই ভানগড় দুর্গ নাকি হয়ে ওঠে রাতের বিভীষিকা। স্থানীয় মানুষের বিশ্বাস, যারা রাত্রিবেলা ভানগড় দুর্গে একবার ঢোকে তারা নাকি আর কোনো দিন ফিরে আসে না। তবে তাদের মৃতদেহ যেমন পাওয়া যায় না, ঠিক তেমনই আবার তাদের কোনো দিন জীবিত অবস্থাতেও দেখতে পাওয়া যায় না। তারা যেন হাওয়াতে মিলিয়ে যায়। রাতের বেলা নাকি রত্নাবতী আর তান্ত্রিক সিংহিয়াও এই দুর্গের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। এখনো তাদের মুক্তি হয়নি। এনডিটিভির একটি জনপ্রিয় ভৌতিক শোয়ের পরিচালনা করতেন ময়ূর শর্মা ও রকি সিং। এই পরিচালক দুজনের ভারতবর্ষ তথা পৃথিবীর নানা জায়গার হানাবাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা আছে। ময়ূর আর রকি সাধারণত যখন কোনো হানাবাড়িতে রাত কাটাতে যান, তখন তারা আলাদা আলাদাভাবেই রাত কাটান। অর্থাৎ দুজন আলাদা আলাদাভাবেই নাইট ভিশন ক্যামেরার ব্যবহার করেন এবং সেই ক্যামেরায় তুলে রাখেন হানাবাড়িতে ঘটা নানা ধরনের অতিপ্রাকৃতিক ঘটনাবলী। কিন্তু শোনা গেছে যে তারা ভানগড় দুর্গে গিয়ে আলাদা আলাদাভাবে রাত কাটাতে পারেননি। তার কারণটাও ভারী অদ্ভুত ছিল। তারা নাকি দুর্গের ভেতরে কারুর হেঁটে যাওয়ার আওয়াজ শুনতে পেয়েছিলেন। সেই রহস্যময় খসখস পায়ের আওয়াজ তাদের বুকে এক অজানা আশঙ্কার সৃষ্টি করেছিল। এছাড়াও তাদের কানে এসে পৌঁছেছিল নারী কণ্ঠের আর্তচিৎকার, আর সেই আর্তচিৎকারের সাথে সাথেই তাদের নাইট ভিশন ক্যামেরার যে মোশন সেন্সর থাকে সেটা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণ আজও অজ্ঞাত। এছাড়াও তাদের দিকে হঠাৎ করেই ছুটে আসছিল ছোট ছোট পাথরের টুকরো। তবে এই ভানগড় দুর্গেই গোটা টিম নিয়ে রাত কাটিয়েছিলেন ভারতের বিখ্যাত প্যারানর্মাল রিসার্চার। তিনি হচ্ছেন গৌরব তেওয়ারি। তবে গৌরব ভানগড় দুর্গে প্রেতাত্মার অস্তিত্ব সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ভানগড় দুর্গে রাত কাটানোর ঠিক 6 বছর পরে গৌরব তার নিজের বাড়িতেই অস্বাভাবিকভাবে মারা যান। মারা যাওয়ার 1 মাস আগে থেকে গৌরব তার বাবা আর স্ত্রীকে বলেছিলেন কোনো এক অশুভ শক্তি তাকে টানছে, যেখান থেকে তিনি নাকি বেরিয়ে আসতে পারছেন না। তার মৃত্যুর সঙ্গে ভানগড় দুর্গের যোগ আছে, সেটাই মনে করেন অনেকে। একবার এক বেসরকারি সংবাদ মাধ্যমও তাদের টিম নিয়ে ঢুকেছিল এই ভানগড় দুর্গের অন্দরমহলে। এক রাত দুর্গের অন্দরমহলে কাটিয়ে তারা অক্ষত শরীরে সকালবেলা বাইরে বেরিয়ে এসেছিলেন। এদের মধ্যে একজন বিশেষজ্ঞ একটু অসুস্থ বোধ করছিল বলে শোনা যায়। তবে এই সাংবাদিকরা অশরীরী অস্তিত্ব নেই বললেও দুর্গের ভেতরে যে একটা নেগেটিভ এনার্জি আছে সেটা তারা স্বীকার করেছিল। আসলে অনেক দিন বন্ধ থাকা জায়গায় নেগেটিভ শক্তির আনাগোনা যে স্বাভাবিক, সেইটাই তারা স্বীকার করেছিলেন। নেগেটিভ এনার্জি, ভাঙাচোরা পরিবেশ, রাত পাখিদের আনাগোনা সব মিলিয়ে একটা গা ছমছমে দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে ভানগড় দুর্গের ভেতরে। আর এইসব কিছু নিয়ে ভয় পাওয়া একেবারেই স্বাভাবিক। শোনা যায় একবার ভানগড় দুর্গে সত্যিই কোনো অশরীরী অস্তিত্ব আছে কিনা সেইটা পরীক্ষা করবার জন্য দুজন স্থানীয় যুবক
রাতের অন্ধকারে পাঁচিল টপকে ভানগড় দুর্গের মধ্যে ঢুকেছিল, কিন্তু তারা নাকি ফিরে আসেনি। তারা মারা গেছে নাকি এটা আর কোনোদিন প্রমাণ করা যায়নি। হঠাৎ করেই যেন হাওয়াতে মিলিয়ে গেছে ওই দুই যুবক। আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই দুর্গের মধ্যে। আরও একটি সাহসী দল সন্ধ্যের পর দুর্গের ভেতর ঢুকেছিল অশরীরী কান্না নিজের কানে শোনার জন্য। তারা দেখতে চেয়েছিল বারুদের গন্ধের পর পড়ে থাকা অসংখ্য লাশের স্তূপ। খুবই সাহসী পদক্ষেপ ছিল এদের। তবে এদের মধ্যে একজন দুর্গের ভেতর সারা রাত থাকার ইচ্ছা প্রকাশ করে। বারবার নিষেধ করা সত্ত্বেও সেই নিষেধ উপেক্ষা করেছিল ছেলেটি। অনিচ্ছা সত্ত্বেও ছেলেটিকে দুর্গের মধ্যে রেখেই তার বন্ধুরা বাইরে বেরিয়ে আসে। পরদিন আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথেই তারা দুর্গের ভেতর প্রবেশ করে। এদিক ওদিক খুঁজে শেষে তারা তাদের বন্ধুকে অর্ধমৃত অবস্থায় দুর্গের মধ্যেই খুঁজে পায়। একটা জলজ্যান্ত সুস্থ ছেলের দুর্গের ভেতর থাকা অবস্থায় কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য তার এই অবস্থা হলো? ছেলেটিকে বাঁচানোর জন্য তার অন্য বন্ধুরা তড়িঘড়ি অর্ধমৃত বন্ধুকে বের করে আনে দুর্গের ভেতর থেকে। এরপর তাদের সঙ্গে থাকা গাড়ি করে তাকে নিয়ে ছোটে হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু শেষ পর্যন্ত মাঝপথেই তাদের জীবন থেমে যায়। ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, আর সাথে সাথেই শেষ হয়ে যায় সেই অর্ধমৃত ছেলেটি সহ তার বন্ধুরা। আর এদের মৃত্যুর সাথে সাথেই ভানগড় দুর্গের মধ্যে ঘটা সেই রাতের ঘটনা সম্পূর্ণ চাপা পড়ে যায়। সেই রাতে ভানগড় দুর্গে কি ঘটেছিল, কি দেখেছিল ছেলেটি? রাজকুমারী রত্নাবতী কে? ভয়ঙ্কর তান্ত্রিক সিন্ধিয়াকে? নাকি দুর্গের ভেতর নাচমহলের নর্তকীরা তাকে ঘিরে ধরেছিল তাদের পথের বাধা হওয়ার জন্য? তাদের দীর্ঘশ্বাসে রক্তবর্ণ চোখের চাহনিতে হয়তো দম বন্ধ হয়ে গিয়েছিল ছেলেটির। কি ঘটেছিল শুধুমাত্র সেই বলতে পারত। কিন্তু তার অকাল মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব কিছুই আবার রাতের অন্ধকারে দুর্গের ভেতরেই মিলিয়ে গিয়েছে। তবে যারা দুর্গের ভেতর প্রবেশ করে তাদের কথায় দুর্গের ভেতরের বাতাস নাকি প্রচণ্ড ভারী। সেই ভারী বাতাসে মাঝে মাঝেই ভাসতে থাকে বোঁটকা এক গন্ধ, দম বন্ধ করা সেই গন্ধ। ভ্রমণ পিপাসু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন অনেকেই রাত কাটাতে চান দুর্গের ভেতরে। তারা দেখতে চান এমন কি ঘটনা ঘটে অন্ধকার ভানগড় দুর্গের অন্দরমহলে। কিন্তু এই সমস্ত উৎসাহী মানুষের বাধা হয়ে দাঁড়ান স্থানীয় মানুষরা। তারা রীতিমতো প্রায় জোর করেই এই সমস্ত অতি উৎসাহী মানুষজনদের বিকেল বেলাতেই বার করে দেন দুর্গের মধ্য থেকে। কারণ তারা চান না আরও কিছু অতৃপ্ত আত্মা বাসা বাঁধুক ভানগড় দুর্গের ভেতরে। কারণ তারা জানেন যারা একবার দুর্গের মধ্যে প্রবেশ করে রাত কাটায় তারা আর ফিরে আসে না, হারিয়ে যায় ভানগড় দুর্গের অন্ধকারে। তবে এই পর্যটক যারা ভানগড় দুর্গে আসেন এবং নানান ধরনের ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হন, তারা কি সত্যি অশরীরীর উপস্থিতি টের পান, নাকি সেগুলো শুধুমাত্র তাদের কল্পনা, নাকি বাস্তবে কিছু একটা ঘটে? পর্যটকদের সেই উপলব্ধি জানাবো পরের পর্বে। শুনতে থাকুন ভানগড় দুর্গের রহস্য।